আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার খামারের হাঁসগুলোকে সকালবেলা খাবার দিচ্ছি, ওদেরকে খাবার হিসেবে দিচ্ছি চাউলের কুড়া, ভুসি এবং আমাদের যে খাবার অবশিষ্ট ছিল রাতের খাবার ভাত, সেই ভাতগুলো ওদেরকে খাইতে দিচ্ছি একসাথে মিক্সড করে। যদিও আমাদের হাঁসগুলো এখনও ডিমে আসে নাই, এগুলোর বয়স হইতেছে 3 মাস বা 3 মাসের একটু বেশি হইতে পারে। একটা হাঁস ডিম পাড়ার বয়স হইতেছে 5 থেকে 6 মাস। 5 থেকে 6 মাস বয়সে একটা হাঁস ডিম পারে। তো আমার হাঁসের বয়স যেহেতু 3 মাস, তো এখনও ডিম পাড়ার সময় হয় নাই। 5-6 মাস বয়স হলে এগুলো ডিম পাড়া শুরু করবে ইনশাআল্লাহ। আমি যেহেতু নতুন খামারি, আমি যে খাবারগুলো আমার হাঁসকে খাওয়াইতেছি, এই খাবার খাওয়াইলে আমার হাঁস পর্যাপ্ত পরিমাণ ডিম দিবে কিনা আপনারা একটু কমেন্টে বললেন যে কোন খাবার খাওয়াইলে হাঁস পর্যাপ্ত পরিমাণ ডিম দিবে। আমার হাঁসের পাশাপাশি আমার খামারে যে মুরগিগুলো আছে, সেই মুরগিগুলোর বয়সও হাঁসের সমান সমান সেম। হাঁস যে দিন কিনি এই মুরগিগুলো সেই দিনই কিনা হয়। তবে হাঁসের খাবারের সাথে মুরগির খাবারের অনেকটা তফাৎ আছে। হাঁসকে আমি ফিড খাওয়াই না, কিন্তু মুরগিকে আমি প্রত্যেক দিনে ফিড খাওয়াই। ফিড খাওয়াইলে মুরগিগুলো ডিম দিবে কিনা, যেহেতু আমাদের এইগুলো দেশি মুরগিতে ফিড খাওয়াইলে ডিম দিবে কিনা বা চর্বি হবে কিনা আপনারা একটু কমেন্টে বললেন। আর একটা কথা আমি আপনাদেরকে বলি, আমি যেই ঘরে মুরগি পালতেছি এই ঘরটা আগে ছিল মূলত কবুতরের ঘর। আপনারা দেখে বুঝতে পারতেছেন এখানে কবুতরের খোপ আছে। তো এখন কবুতর পালা বন্ধ করে দিছি, এখানে এখন বর্তমানে মুরগি পালতেছি। তবে কবুতরের খোপগুলো এখনো আছে। এই খোপগুলোতে আমাদের খামারে যে বড় মুরগিগুলো আছে, সেই বড় মুরগিগুলো ডিম পারে। তো সকালবেলা হাঁস এবং মুরগিকে খাবার দেওয়ার পর আমি চলে গেলাম আমাদের নদীর পাড়ে যে পাট ক্ষেত আছে, সেই পাট ক্ষেত দেখার জন্য। পাট ক্ষেত দেখা যাওয়ার মূল উদ্দেশ্য হইতেছে যে নদীতে পানি বাড়ছে কিনা বা নদীতে পানি বাড়লে আমাদের পাট ক্ষেতের কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কিনা সেটা দেখার জন্য। তো আলহামদুলিল্লাহ আমাদের এখন পাটের যে অবস্থা, তাতে নদীর পানি বাড়লেও আমাদের পাটের কোনো ক্ষয়ক্ষতি হবে না ইনশাল্লাহ। তবে নদীর পাড়ে আয়সা যেটা দেখলাম সেটা হইতেছে নদীর পানি আজকে তো বাড়েই নাই, বরং আজকে অনেক পানি কমছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই আমার খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।